No, molto vino, tomo. ফুটবল শুধু একটা খেলা না, ফুটবল মানে স্বপ্ন, ফুটবল মানে অপেক্ষা, কষ্ট, কান্না আর শেষ মুহূর্তের বিশ্বাস। আর এই ফুটবলের আকাশে কিছু নাম থাকে যেগুলো শুধু খেলোয়াড় না, যেগুলো একটা প্রজন্মের অনুভূতি হয়ে ওঠে। এই গল্পটা ট্রফির নয়, এই গল্পটা গোলের সংখ্যার নয়, এই গল্পটা হাল না ছাড়ার, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার। চলো এমন একজন মানুষের গল্প শুনি যে হারতে হারতে জিততে শিখেছিল, আর জিততে জিততে বুঝেছিল তার আর কিচ্ছু পাওয়ার নেই, শুধু শান্তি। একটা পডকাস্টে লিওনেল মেসিকে একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করা হয়েছিল, আপনার কি জীবনে আর কোনো অপূর্ণ স্বপ্ন বাকি আছে? মেসির উত্তরটা ছিল একদম সোজা, একদম নির্ভর। ফুটবলে আমার আর কোনো অপূর্ণ স্বপ্ন নেই, আমি আমার কেরিয়ারে সব কিছু অর্জন করেছি। এই একটা বাক্যেই যেন পুরো লিওনেল মেসির জীবনের সারাংশ লুকিয়ে আছে। সত্যিই তো, ফুটবলের দুনিয়ায় এমন কোনো ট্রফি আছে, এমন কোনো পুরস্কার আছে, এমন কোনো অর্জন আছে যেটা লিওনেল মেসি জেতেননি? না, এমন কোনো ট্রফি নেই, এমন কোনো অ্যাওয়ার্ড নেই, এমন কোনো স্বীকৃতি নেই যেটা মেসির ঝুলিতে নেই। কিন্তু এই পরিপূর্ণতার পথটা একদম সহজ ছিল না, এই পথটা ছিল কাঁটায় ভরা। এই গল্পের সবচেয়ে কষ্টের অধ্যায়টা ছিল 2014 সাল, 2014 বিশ্বকাপ ফাইনাল, জার্মানির বিপক্ষে ম্যাচ। পুরো আর্জেন্টিনা তাকিয়েছিল একজন মানুষের দিকে, লিওনেল মেসি। 90 মিনিট পেরিয়ে গেছে, এক্সট্রা টাইম, আর তারপর গোল। মারিও গোটেজের সেই গোল শুধু একটা ম্যাচ হারানো নয়, ওটা ছিল মেসির জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্ত। বিশ্বকাপটা চোখের সামনে ছিল, হাত বাড়ালেই ধরা যেত, কিন্তু শেষ পর্যন্ত সেটা হারিয়ে গেল। সেদিন মেসির চোখে জল ছিল, সেই ছবি আজও মানুষ ভুলতে পারে না। চুপচাপ ট্রফিটার দিকে তাকিয়ে থাকা এক পরাজিত লিওনেল মেসি। 2014 পর শুরু হলো আরেক লড়াই। এই লড়াইটা মাঠের ভেতরের না, এই লড়াইটা ছিল মানুষের মুখের সঙ্গে। মেসি বড় ম্যাচে কিছু করতে পারে না, ক্লাবের জন্য ভালো, দেশের জন্য না। মেসি আর্জেন্টিনার বোঝা। বছরের পর বছর ধরে একটার পর একটা ট্রল, একটার পর একটা অপমান, 2টি কোপা আমেরিকা ফাইনাল হার, পেনাল্টি মিস, এমনকি একসময় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণাও। কিন্তু মেসি সব সহ্য করেছে, চুপচাপ, নীরবে, কারণ সে জানত স্বপ্ন ছাড়লে স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। সময় বদলাতে শুরু করল। 2021 অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, কোপা আমেরিকা। এই এক ট্রফি ছিল মেসির সবচেয়ে বড় চাওয়া। পডকাস্টে মেসি নিজেই বলেছেন, আমি কখনো ভাবিনি আমি বিশ্বকাপ জিতব, আমি শুধু চেয়েছিলাম একটা জাতীয় ট্রফি, কোপা আমেরিকা। আর সেই কোপা আমেরিকা জয়ের পর যেন সবকিছু খুলে গেল। তারপর এলো 2022 বিশ্বকাপ, কাতার। এই বিশ্বকাপটা শুধু একটা ট্রফি না, এটা ছিল মেসির জীবনের সব কষ্টের জবাব। মেসি খুব স্পষ্ট করে বলেছেন, এই সব অর্জনের পেছনে সে একা না, সবচেয়ে বেশি সাহস তাকে দিয়েছে আনহেল দি মারিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে, গুরুত্বপূর্ণ মুহূর্তে দি মারিয়া সবসময় এগিয়ে এসেছে। রদ্রিগো দি পল, যাকে মেসি বলে আমার বডিগার্ড, মাঠে মেসির জন্য যুদ্ধ করেছে। আর তারপর এমিলিয়ানো এমি মার্টিনেজ। মেসির মতে এই ট্রফিগুলোর পেছনে সবচেয়ে বড় হাত ছিল এমির। পেনাল্টি সেভ, মানসিক শক্তি, ভয়হীনতা, সব মিলিয়ে এমি ছিল আর্জেন্টিনার ঢাল। মেসি বারবার একটা কথাই বলেছেন, এই দলের কেমিস্ট্রি অসাধারণ। সে যখন বল পায়, জুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজ ঠিক বুঝে যায় পাসটা কোথায় আসবে। মিডফিল্ডে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেজ এমন লম্বা আর নিখুঁত পাস দেয়, গোল করা সহজ হয়ে যায়। এই কারণে ম্যাচে আলাদা করে কষ্ট করতে হয় না, সবাই সবাইকে বোঝে, সবাই একে অপরের জন্য খেলে। পডকাস্টে মেসি একটা দারুণ কথা বলেছে, কিছু সময় এমন ছিল আমি বুঝতেই পারতাম না আমি আর্জেন্টিনার হয়ে খেলছি না বার্সেলোনা। এই কথাটাই বলে দেয় এই আর্জেন্টিনা দলটা কতটা পরিবার হয়ে উঠেছিল। সবশেষে মেসির কণ্ঠে এক ধরনের শান্তি ছিল, এক ধরনের পরিপূর্ণতা। সে বলেছে, আমার সময় প্রায় শেষ, এখন আমি বিশ্রাম নিতে চাই, আমার সব স্বপ্ন পূরণ হয়েছে। এই কথাগুলো শুনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, বিশ্বকাপ 2026 কি মেসির শেষ বিশ্বকাপ? মেসি সরাসরি কিছু বলেনি, কিন্তু তার কথার ভেতরে লুকিয়ে আছে বিদায়ের সুর। হয়তো 2026ই শেষ, হয়তো না, কিন্তু একটা কথা নিশ্চিত, লিওনেল মেসি আর কিছু প্রমাণ করার নেই। সে এসেছে, সে লড়েছে, সে হেরেছে, সে আবার উঠেছে, আর শেষ পর্যন্ত সে সবকিছু জিতেছে। এটাই লিওনেল মেসি, এটাই এক পরিপূর্ণ ফুটবল জীবনের গল্প।